ও তোমার জন্য এটা নিছি। এই যে জামরুল ধরছে দেখ, লাল টসটসা। আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। রংপুরে এখনও শীতের ওয়েদার আসেনি, তবে একটু একটু সকালের দিকে বাতাস থাকে, ঠান্ডা লাগে। আর সন্ধ্যার পর থেকে আর বাইকের এটা লিক হয়েছে। এই যে দেখেন কত বড় তার কাটা ঢুকছিল ভিতরে। জেলটা আমার শেষ হয়ে গেছিলো, তো পরবর্তীতে জেল দেওয়ার পর এখানে রাবার লাগাতে হয়, ভিতরে কোথাও ওটা ছিল না। পরে এটাকে পিন দিয়ে একদিন চালাইছি কোনো মতো। সেদিন শুক্রবার ছিল, পরে বাইক ওইভাবে চালানো হয় না, এইভাবে ছিল। এখন জেলটা লিক করছে, এটাকে ঠিক করতে দিয়ে দেন বাজারে যাব। বাসায় বাজার শেষ হয়েছে, বাসার বাজার জুস ভরে বাজার করা লাগবে। এই তো বাইক স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে যাচ্ছি। পাম্পটা একটু কমছে, চালানো যাচ্ছে আর কি। মানে আমার কাঁটাটা ঢুকছিল বিশাল কাঁটা। এখন যেই কাঁটাটা দেখলেন, এটা হচ্ছে আমি পুশআপ দিয়ে রাখছিলাম যাতে বাতাসটা না বের হয়। মানে ফ্রাইডে কাজ করিয়েছিলাম, তো রাবার ছিল না, মানে ওখানে ধান বুঝতে হয়, ব্যাপারটা এরকম ধান বোনার মতো। ফিটনেস টায়ার তো দুদিন থেকে বাইক চালানো হয় না, বাসাতে ছিল। আজকে হঠাৎ করে সকালে বাইক বের করে দেখি এই অবস্থা, ঠিক করতেছিল। যাই হোক, এখন মেকারের দোকানে বাইকটা দিয়ে ঠিক করবে, আর এদিক দিয়ে আমি বাজারটাও করবো, তাহলে সময়টা কাজে লাগবে। রোদের যে পাওয়ার, সকাল 6:30টার মধ্যেই রোদ উঠে যায়, এত পরিমাণ রোদ। বাইকটা রেখে গেলাম ঠিক করার জন্য, এখন বাজারের দিকে যাবো। যেমন হাই দাও, আমরা যাব হচ্ছে কাঁচা সবজি বাজার। প্রথমে হচ্ছে রংপুরের পাইকারি সবজি বাজার, পৌর বাজার, যেখানে পাল্লা দরে সবজি বিক্রি হয়। পাল্লা দর বলতে 2.5 কেজি আর 5 কেজি, এক পাল্লা মানে 5 কেজি। পাল্লা দরে কিনলে সবজির দামটা একটু কম পড়ে, আর লোকালি সবজির দাম অনেক বেশি। সুন্দর একটা রিক্সা নিচ্ছি আমরা, সুজল দেয়া, ভালোই লাগতেছে। এই রাস্তার পাশে সবজি দোকানগুলো দেখতে ভালোই লাগে। রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ সবজি কেনে। সুন্দর বাতাস। পেঁয়াজ কোনটা কত? এটা 560 টাকা ধারা, 550 টাকা। এটা 560, এটা 550। 560 হলে আপনার কত করে কেজি পড়ে? 560 হলে 112 টাকা কেজি। 112 টাকা কেজি। গত সপ্তাহে বাজার কম ছিল একটু, না? তুমি চলো 2-3 দিন থেকে 80 সাইজ গত করে 80 টাকা ছিল। এটা 80 টাকা ছিল। কত করে ভাইজান এটা? ওইটা আছে 550। পুরাতন, এটা নতুনটা। এটাও ভালো, ওটাও ভালো। আর রসুনের পাল্লা কত ভাই? রসুন পাল্লা এটা 1100 আর এটা 1400। এটা 1100, এটা 1400। বড় আলু আর ছোট আলু নিতে বলছে। পেঁয়াজের দামই কমে না, প্রতিদিনই দাম বাড়তে থাকে। আরে ফুলকপিটা সেইভাবে প্যাকেট করছে। লাউগুলো তো দারুণ দেখতে। বেগুন, লেবু কত ভাই শ? এটা 300 টাকা। 300 টাকা শ হলে আলি কত? 12 টাকা। 12 টাকা। এটা 250 টাকা। এটা লাগবে 50টা। কম কত রাখবা? ভাই আপনি সর কথা বলছেন, আর আপনি ডজন তো হালি তো বেশি, আপনার 16 টাকা 20 টাকা ডজন, 50 60 আমরা নিয়ে যেতে হবে। এটা কত টাকা লেবু ভাই? নাটোর। টমেটো গাছের তো আগুন ছোঁয়া দাম। হাফ কেজি দাও, সিদ্ধ হয়ে যাবে। ধনিয়া দাও তো, একটাই একটা হাফ কেজি হয়। হাফ কেজি কত? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। শশা কত বেশিছেন? পাল্লা 200 কেজি। কত করে? হাফ পাল্লা কেন? 2.5 কেজি দেন। আপনার এই ধনিয়া পাতার দাম এত বাড়লো কেন? কালকে 120 গেছে। কত করে কেজি পড়ে? বড় সাইজটা নাই না? 2.5 কেজি দেন, 2.5 কেজি।
60 করে ধরেন। দেখতে আপনার আবাদি নাকি? ভালো দেখে দেন। বাঁধাকপি নেই? বাঁধাকপি কত ধরবেন? কটা উঠলো? যাও যাও। কার্ডিনাল কত ধরবেন পাল্লা? কত করে কেজি পড়ে? কেন 2.5 কেজি দেন। রাতে চলে যান সেই ভিড় বাজারে। ফুলকপি গুলো কি সুন্দর ভাবে নামতেছে দেখেন। গ্রাম থেকে আসে এখানে সেল হয়, পাইকারি সেল হয়। বেগুন পাল্লা কত? 200। এটা সিম 420। আর এটা এই বেগুন কত? পাল্লা 160। এই বেগুন নিল 32 টাকা কেজি। এটা কত? এটার দাম বেশি কেন? ও আচ্ছা আচ্ছা, এটা অরিজিনাল দেশি। তাহলে এটার কেজি কত পড়ে? 40 টাকা। আছে মরিচগুলো তো মনে হয় মারা গেছে। 120 টাকা কেজি। এটা বগুড়ার। এটা কি? ও হাইব্রিডের ঝাল ভালো হয়। 110 টাকা যায় না? দেন এটা হাফ কেজি দেন। মরিচ 120 টাকা কেজি হয়েছে না? তো কাঁচা বাজার শেষ করলাম, এখন যাচ্ছি মাছ বাজারের দিকে। ভাই রুই কেজি কত? রুই দেখি। কাতল কাতল কেজি কত? 460। একটা মিডিয়াম সাইজের তোলো তো রুই। কত করে ধরলেন? 350। একটু কম ধরেন। 40 করে ধরেন। 40 করে ধরেন। কয় কেজি হলো? এটা কোথাকার মাছ ভাই? নওগাঁ। মাছ বাজারে লাইটিং দেখতে খুব ভালো লাগে, মনে হয় দিনের বেলা লাগে। এদিকে কাতলা রুই আছে। ও মির্কা কেজি কত ভাই? সেই মাছগুলা দেখতে তো কাতল আনতেছে না? মালটা নিলাম পাইকারি 300 টাকা কেজি। দেখেন বেশি দেন। সিঙ্গারা পানি ফল কত কেজি? 50 টাকা না? 1 কেজি দেন তো, ভালো দেখে দেন। এটার নাম কি? আমাদের রংপুরে পানি ফল বলে। জলপাই কত কেজি আছেন?
40 টাকা। আর এই যে তেঁতুল, এই যে তেঁতুল 45 টাকা। পাকা তেঁতুলটা নাই? পাকা তেঁতুল এখন কই যাবে, এখন তেঁতুল উঠতেছে। আচ্ছা আচ্ছা, এই তো বাজার শেষ করলাম, বাইরে প্রচন্ড গরম। বাজারগুলো সব বের করে নিচ্ছি। কি ভাজি আনছো? মাছ ভাজা। কি মাছ? বাবা সেই আওয়াজ বেরোচ্ছে। ইলিশ মাছ এই সময় কই পাইলে? এখন তো ইলিশ মাছ ধরা মারা সবই বন্ধ। ফ্রিজে ছিল দোকানদারগুলোর মতো। দোকানদার মানুষ তো। কাঁচা হলুদ নিছি এক পর মতো। হলুদ? কাঁচা হলুদ। হলুদই দরকার ছিল, এই জন্যই তো নিলাম। ওর আব্বু বলে লাগাইছে, কইছে নিয়ে আসিস, আমি আজকে দেখে কিনবো। আচ্ছা ভাই এদিকে আসো। এটা আমাদের নতুন বিড়াল। দুপুরে আমরা যখন খেতে বসি তখন আসে, একবারে টাইম ফিক্সড করা, সে আসবেই। একটু আগে চলে আসছো আজকে। মাছের গন্ধ পাইছো নাকি? আর আমাদের ইপ্তির খোঁজ নাই, ইপ্তি দেখা টাকা মেলে না। ইপ্তি মনে হয় মারা গেছে না রে? মাছ, এটা রুই মাছ। হ্যাঁ তাজা আছে মাছটা। এটা ফলমূল আইটেম সব। ও তোমার জন্য এটা নিছি, পানি সিঙ্গারা। এটা আমাদের রংপুরে নামে বলি যে পানি সিঙ্গারা। এটা কোন এলাকার কি নাম জানি না আমরা। অনেকে পানি ফলও বলে, তবে বেশিরভাগই পানি সিঙ্গারা বলে। পানি সিঙ্গারা আমরা ছোটবেলায় বলতাম এটা পানি সিঙ্গারা। এটা কিন্তু খুবই মজার খেতে। পানিটা হয়তো ওই জন্য পানি সিঙ্গারা। হ্যাঁ পানি 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 পানি। অনেকে তো সিদ্ধ করে, এটা কিন্তু অনেক উপকার, অনেকে সিদ্ধ করে খায়। বিহারিরা সিদ্ধ করে খায়। তা ও তো সিদ্ধ, ও তো নন বেঙ্গলি। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে রে। কাঁচাও খাই, সিদ্ধও খাই। সিদ্ধ আমি তো মনে কাঁচাই ভালো লাগে, সিদ্ধ কাঁচাই মজা লাগে তো। কাঁচা মিষ্টি 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 লাগে। এই যে ও লাভ, লাভ হয়ে গেছে, লাভ। ভালোবাসাকে খেয়ে ফেলছি। দারুণ মিষ্টি। বিড়ালটার ক্ষুধা পাইছে, কিছু খাইতে দে। লাভ, তোরটাও লাভ উঠছে? হ্যাঁ মিষ্টি আছে, মিষ্টি আছে ভালো। তুমিও খাবা পানি সিঙ্গারা? খাবা? এদিকে আসো। মাছ তুলে নিবে। আই এখান থেকে যদি একটু মাছ টাচ করছো খবর আছে তোমার, বেদবি করবা না। ভালো আছে। তোরা এটা গোটাল সিদ্ধ করিস না সিলে সিদ্ধ করিস? গোটাল। গোটাল পুরাটাই? হ্যাঁ কোরিয়া, তারপর যখন সিদ্ধ হয় তখন হচ্ছে ছিলিয়া খাই, তখন মজা লাগে। পার্থক্য মজা লাগে মানে? হ্যাঁ, ও আচ্ছা, এই অবস্থায় ছিলতে দাও মানে সিদ্ধ হইতে দাও, সিদ্ধ হয়ে গেলে আবার ওই তখন ছিলতেও সুবিধা হয়। এখন তো ছেলে একটু কষ্ট। তখন ওই যে একটা কেমন কেমন একটা শব্দ হয় না, তখন ওই শব্দটা হবে। কিন্তু স্বাদ কি মিষ্টি লাগে? হ্যাঁ ওইটাও ভালো লাগে অনেক। ক্ষুধা পেয়ে গেছে আজকে, সেই ভোরবেলা উঠে রাস্তা গেছিলাম, এখন ক্ষুধা পেয়ে গেছে, ভাত খেয়ে নিব। আমার সাথে সিয়ামও ভাত খাচ্ছে। আফিয়া খাইছো? ও আজকে সব ভর্তা আইটেম। বলো তো। ধনিয়া পাতা ভর্তা। এটা বুটের ডাল। হ্যাঁ আর এটা হলো মাছ ভর্তা। এটা ধনিয়া পাতা। এটা হলো মাছ ভর্তা, তেলাপিয়া মাছ ভাজি ভর্তা। এটা হলো কচুর ডাটা আছে না, ডাটাগুলো ভর্তা ঘাটি। আর এটা হলো চিংড়ি মাছ দিয়ে লাউ। আর এটা ছোট ইলিশ ভাজা। এই দুটা বাসি তরকারি। ও এই তিনটা বাসি তরকারি। বাসি ডাল খেতে মজা লাগে। তুমি শুটকি ভর্তা খাও? হ্যাঁ খাই। মজা লাগে? সবটা লুডিটা ভালো লাগে। রুটি দিয়ে শুটকি ভর্তা? রুটি দিয়ে? হ্যাঁ ভালো লাগে তো খাও। আমাদের বাসায় শুটকি আম্মু আপুরা খায় না। শুটকি ভর্তা শুধু আমি আর আমার আব্বু খাই। না এখন সে আমরা খাই, আফিয়া খায়, সবাই খায় না। এটা হচ্ছে কচুর ডাটা ভর্তা। রংপুরিয়ারা কয় না কচুর ডেরা ভর্তা, সেই ডেরা ভর্তা। অনেক স্বাদ তো। কার শ্বশুর বাড়ির ডাটা? সাপি সাপি। ও পাশের বাসা। এটা খাও, এটা ধনিয়া পাতা ভর্তা, এটা মাছ ভর্তা। ধনিয়া পাতার ভর্তার গন্ধ শুনলে এক প্লেট ভাতে ইজিলি খাওয়া যায়। বহুদিন পর একসাথে এত ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। শীতের সময় ভর্তা ভাত খেতে বেশি মজা লাগে। তেলাপিয়া মাছ ভেজে ভর্তা করছো। সব ভর্তাই খুবই স্বাদ হয়েছে। তোমরা ভাত খাইছো? গোসল করবো নামাজ
আজকে হচ্ছে আমাদের কারমাইকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 108তম। তো কালকে বিকেলবেলা আমরা গিয়েছিলাম আমার বন্ধুরা সহ ওখানে ড্রোন ফুটেজ নেওয়ার জন্য। আমার ফ্রেন্ডের ড্রোন উড়াতে যেয়ে সন্ধ্যার আগের ঘটনা, একটা গাছের মধ্যে আটকা যায় ড্রোন, মানে সিগন্যাল দিচ্ছিল না। সন্ধ্যা হয়ে গেছে, তো এখন কে উঠবে? ওই সময় গাছে ওঠার কেউ নাই, আর অনেক বড় গাছ, মানে লম্বা অনেক, মিনিমাম 7-10 তলার কাছাকাছি হবে। 10 তলা হবে না, কয়তলা হবে সিয়াম? 6-7, মানে 7-এর মধ্যে 7+ হবে এরকমই, মানে 8 পার হবে না, লম্বা গাছ। পরে যাই হোক, সেই রাতে ওইখানে রাখা হলো ড্রোন। পরে আজকে ভোরবেলা গিয়েছিলাম। ভোরবেলা আমি সিয়ামকে নিয়ে গেছিলাম। এর আগে আমার ফ্রেন্ড হচ্ছে 7-8 জনকে নিয়ে আসছিল। একজন মোটা করে, ও গাছে উঠতে পারে নাই। তারপর অনেক লম্বা বাঁশ দিয়ে পাড়ার ট্রাই করছিল, মানে কট ধরার ট্রাই করছিল, অনেক কিছু হয়েছে। পরে আমি সিয়ামকে নিয়ে গেছিলাম, সিয়ামকে বলছি গাছে উঠতে পারবা? পরে সিয়াম বলছে পারবো। পরে সিয়াম উঠছিল, আমরা সব নিচে ছিলাম, আমরা 8-10 জনের মতো। পরে সিয়াম ইজিলি একবারে 2 মিনিটে গাছে উঠে ড্রোন হাতে নিয়ে সুন্দর করে নেমে চলে আসছে। আমি একটু ভয়ও পাচ্ছিলাম, মানে আমি ভিডিও করবো, আমি ফোন টোন ক্যামেরা নিয়ে গেছি ভিডিও করার জন্য। এখন আমি টেনশনে পরে ভিডিও করতে পারিনি, ভুলে গেছি। তুমি কি ভয় পাচ্ছিলা ড্রোন নামানোর সময়? ভয় পাওনি? গাছে উঠতে পারো তো এমনি না? সবসময় গাছে উঠতে আগে? হ্যাঁ, সবসময়। আমাদের গাছে তো সুপারি গাছ 3টা। এই গাছটা তো তোমার মোটামুটি লং ছিল, উপরের ডালে, যেই ডালে ড্রোনটা আটকানো ছিল সেই ডালটা চিকন ছিল, কিন্তু বাকিগুলো তো মোটা ছিল। কিন্তু তুমি একটা জায়গায় রিস্ক ছিল ওইখানে, তুমি যখন মোটা ডাল থেকে চিকনে যাচ্ছিলা তখন তো আমি ভয় পাইছি, ভালো ভয়, অনেক উঁচা। তখন আমি কি করছি, নিচে 4-5টা ছেলে পেলে রাখছি, মানে তুমি পড়ে গেলে তোমাকেও ধরবে, ড্রোন পড়ে গেলে ড্রোনকেও ধরবে। তা তুমি ভয় পাও নাই? না, একটুকু। ড্রোনটা নিয়ে ভয় ছিল। ও, ড্রোন নিয়ে ভয় ছিল? আমরা তো তোমাকে নিয়ে ভয় ছিলাম। যাক, ও আজকে খুব উপকার করছে। ছোটটা আমি গাছে উঠতে সমস্যা হয় না। ছোট দিকে গাছে ওটা সমস্যাই হয় না, মানে তুমি একটুকু ভয়টা পাও নাই? না। আমাদের সাত বাগানে আবার জামরুল হয়েছে। এটা হচ্ছে ঢাকা থেকে এনেছিলাম, রূপাদের বাসার পাশে একটা গার্ডেন আছে, মানে রাস্তার পাশে আর কি, গাছগাছালি আছে। সেই গাছে আবারও জামরুল ধরছে, এর আগেও ধরেছিল। আর এখানে আমার মেস্তা জবার ফুল আসছে, আপনাদের দেখাই। এই জবাটা কিন্তু খুবই কম পাওয়া যায়, এই যে এটাকে বলে মেস্তা জবা। দূর থেকে গোলাপের মতো লাগে, খুবই সুন্দর। এগুলো কিন্তু অনেক ফোটে, পুরা গাছে যখন একসাথে ধরবে প্রচুর হয়। যে দেখেন কতগুলো কলি আসছে। সবাইকে মেস্তা জবার শুভেচ্ছা জানাচ্ছি। যখন একসাথে ফুটবে তখন আপনাদের দেখাবো। একবার শেষ হলো বাহ বাহ, এই রে ভাই, শেষ হওয়ার সাথে সাথে ফল চলে আসছে। ফুল শেষে ফলও চলে আসছে, বাহ, দারুণ তো। বরকতি গাছ, মাশাআল্লাহ। এখানে তো এখানে তো ধরে ফেলছে, ধরেই তো গেছে আবার নতুন করে। ও, আবার ধরতেছে, 12 মাসই এটা, ভালোই। প্রচন্ড রোদ, এই যে জামরুল ধরছে দেখ, লাল টসটসা, মাশাআল্লাহ, দেখতেই শান্তি লাগে। কতটা সুন্দর দেখেন দেখতে, কিউট কিউট, সেই। এই টাচ করলেই পড়ে যাচ্ছে। পাতা সহ একটা ছিঁড়ছিলাম, এই তো পাতা সহ বেশি সুন্দর লাগে দেখতে, লাল টসটসে। এই যে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আকাশের সাথে জামরুল। সন্ধ্যার নাস্তায় খাচ্ছি মালটা, ড্রাগন, আপেল আর গাছের লাল জামরুল। তো আমার ভিডিও আজকে এখানে শেষ করছি। এখন যাব বাইক আনতে, বাইক দিয়ে এসেছি সেই সকালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।